আমি বললাম যে লাল কট এই ছেলে লাল কট অধিক লম্বা হয় না ওই লাল কটের খুলো সব ছবিকে মানে তোমার কি মাথার মধ্যে কিছু আল্লাহ দেয়নি দ্বারা সাদা ফ্যানলে নিচে পিছনে সাদা সুন্দর লাল কোট আরো পিছনে নাও লাল কোট আরো পিছনে ওই তার তোমার যে মাথার মধ্যে কিছুই না এটা আমি জানতাম না একবারে কিনার দিয়ে ভিড়ে যাও তার কিনার দিয়ে ভিড়ে যাও একবারে কোন দিয়ে দাও জোর দূর দেওয়া লাগে দাও আচ্ছা এই লাল তারটা পিছনে আনতে হলে আর কি করা লাগবে ওই পটটাও পিছনে আসে না আপনি না গেলে ভাই এই ওইটা আগায় দাও তো এই ওই তারটাকে মুখ তল দেখান না কে কটার মুখ আসে না ওই দুই ফ্যানের কাজ তার কি এই কটে হাতে পাবলে মানে কমন সেন্স কি জন্য নাই তোরে আমরা বলছে যে আপনার দাও এটা দাও এলাম দাও এটি দাও আদা ওইটা না খাই আমরা কি দাও দাদা করে দাদা তার বড় সদাটা পিছনে এটা কোচ ব্যান্ড এ তো এটি প্যান্ডেল আবার হইলো কালে এটাই তো তাই এটা এইভাবে বাঁধে খোলা লাগবে এটা দিল হ্যাঁ আমি ভিতরে চলে লাইট অফ কর লাগেনি একদম সর ওঠে আমার টাকা আছে ওটা লোরা দাও বড় মত আয় যে বল বন্ধ করলে বন্ধ হয় যায় লাগে ডিস্টার্ব হচ্ছে কি লাগবে এটা খুলে আরেকটা দে আবার দেখো ধরে না ওই দড়ি তুলা ছাড়াই যা কি একটা তার খুলে না না কিছু কাট খুলে তার ভিতর দিয়ে দেন এই তো ভাই এটা কোন আমরা যাব হাত ধরে করে বাবা এই লাল ধরে ঘুরে যাও তোমরা না তাহলে আমি বাবা সাথে বাবা তে আমরা কমন সেন্স বললে যে সব প্ল্যান সামনে খাবো
15টা ফ্যান দিয়ে আসবো, 15টা ফ্যান। কি বলবো এগুলি কি আমার বাড়ির ছিল ফ্যান? না গোল হবে বাড়ির ছিল কি? হ্যাঁ এগুলো সারতে কত টাকা লাগছে? বোঝা গেছে হিসাব? ফ্যান কিনতে গেলে এখন লাগছে কত? আব্দুল্লাহ কথা শুনিস? আবার কথা কয়। এগুলা বাড়ির ছিল, সারি দিয়েছে, অল্প টাকা হয়ে গেছে। পানিটা সামনে দিয়ে দাও। কিন্তু এখন একটা এই ফ্যান, একটা ফ্যান কিনতে গেলে 2500-2700 টাকা নিচে এই ফ্যান আপাতত হবে না। তাহলে কাগজগুলো সবগুলো যারা যারা নতুন তারা এগুলো তুলো, আর যারা এর আগে টাকা দিচ্ছাও ওগুলো ভাগ করে করে ঘুরে ঘুরে দাও। দাও। তুমি শুধু তারিখ দাও। না 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 দিবেন না দিবেন না নি দিবেন না দিবে শরম দিবেন না আপনি জান আমি এটা রাইতে নিয়ে বসি, প্রত্যেকে গরু খায়। পিসটা দিনই সেদিন পিসটা দেওয়া হয় না, এখন পিসটা পিসটাও দেয়। তোমরা বাংলা ভাষা বলো না। কাগজটা আমি দিছি বাইরে থেকে, ফোন নাম্বার লিখে আনার জন্য, তাই না? এখন তুমি কাগজ শিখতে চাও কে? কাগজ লিবি আমি একটা কাগজ দিই। তোরা এডি পুরন করছো দাও। টাকা দিতে হবে, মাস সাথে বসি কয় মাস টাকা দিতে হবে ওটা হিসাব করে হ্যাঁ। এই প্রোগ্রাম এখন ক্লোজ। তোমরা বাংলা ভাষা বুঝো না, এখন এই প্রোগ্রাম ক্লোজ। বড় ভাইরা ফ্যান খালি ঘোরা ঘোরা লিখছে রাইতে বাড়িতে করে নিয়ে এসো। এই কাগজ এখন অফ করবো। মানে তোমরা সময়ের মূল্য দিতে পারো না, বুঝবে? সময়ের মূল্য যারা দেয় না তারা পরবর্তীতে বুঝবে। আমি এইখানে সময় নষ্ট করে এখন এটা করবো, এই দুদিন কি করতে পারি? আচ্ছা কথা না বলি, বাজে কথা বলবো না। আজ এখন কাগজ স্টপ করো। হাই স্কুলের সবচেয়ে শান্ত ছেলে হলো জানসারের সাথে কথা কইছি, বললাম যে আমি তো কয়েকজনে কিছু মানুষ করার জন্য সকালবেলা ফর্ম দিই। আজিম রাব্বানি মানে আমি যারা পড়াই এর নাম শুনি স্যার করে দোয়া করে দিল, তুমি সফল হও। মানে আমার দোয়া করে দিল স্যারদের, যাতে আমি সফল হই। আরে পাগল আমরা পাবো, আমরা বেশি পাবো। আমি দিছি
একটু জোরে করে বাড়ি দিবেন যাতে 2-4-8 দিন মনে থাকে। বাচ্চা কি আচ্ছা আমি দিব নি বাইর যাবে কি যাবিলে থাকবি তোর পড়া দেখবি হ্যাঁ কিরকম পড়া হয়। এই মারা বলে আসতে হলে মানে ভিন্ডি করে পারে তুই উঠে দিবি এই দেখো হ্যাঁ ভাই দেখেন আরেক পিস আউট আসলে কি তুমি বসো তাহলে আপনার সাথে কাট করতে হবে হ্যাঁ ফ্যান হলো ফ্যান আনার ব্যবস্থা করে দিলে ফ্যান আরো 50টা আসবে আনেন তো গরমে দান দিব ফ্যান আনতে মামা লাগে বলো সাবস সাবস টি টিউশন চান সাবস টেবল টেবল মিল করা মিল ম্যাজিক কৌশল ওকে ওকে আমি একটা কাগজ দেখছি এত উদা বসতে তো দিতে গেলে আমার দান 10 দিন জানি এদিকে কয়টা আছে কথা বলবো না একবার আমি পড়বো শুনবে না এটা তো পড়ি বুঝবে না এটা তো কত ক্লাস আছে এটা এসএসসির জন্য লেখা আবার ঘোরা কিরা রে বিভাগ সুযোগ হচ্ছে না ইয়াও ঠিক করে দে ইয়াও গত তো কথা বলা যে ঘোরা ভিতর দেশ ঘোরা দিলুগা এমন বাতাস চাপ না এরকম করি আমারও কি লিখছি আমরা জানি इंग्लिश काचे सुनते मेरे इंग्लिश सुन के पागल भी भालो हो जाती है আদিম कुछ चलो দ্বিতীয় কলমে কি बात छाते में खाबो ना कर कुछ हो जाबो तो पैर ले लोग बात पहले मुझको বলো একদিন পরে আসি মানে এতদিন পরে আসি যদি অবজেক্ট বা একদম শেষ করো তাহলে তো না থামা যাবে না সামনে কে মুখস্থ করো আরেকবার ভেরি গুড এই লাইন লেখার পরে তোমরা এখান থেকে শুরু করবে মানে লেখা এখান থেকে শুরু করবে আমি যাই লেখি তোমরা এখান থেকে লেখা শুরু করবে মানে নিচ থেকে লেখা শুরু প্যারা প্যারা করে লিখবে প্যারা প্যারা বুঝো না এই ব্যাকরণটা এখানে শেষ হয়ে গেছে তাই না এটি ফাঁকা আছে এখন তুমি এখান থেকে আবার লেখা শুরু করো এখান থেকে এটা একটু সারি দিয়ে তাহলে লেখাটা সুন্দর হয় হ্যাঁ
আমি এখান থেকেই লিখবো কিন্তু আমার কিন্তু জায়গা কম। দিয়া যায় এইটা কিন্তু গুরুত্বপূর্ণ লাইন। বলো আমরা আরো জানি সাবজেক্ট সবসময় আমি কি কইছি আমি লেখার আগে পড়া যাবে না। আবার বলো ভেরি গুড। তাহলে এবার কত প্রথম কলমে কি কি থাকবে? সাবজেক্ট না না প্রথম কলমে কি থাকবে? হ্যাঁ প্রথম কলমে সবসময় একবারে এমন শট মারছে দেখো জান্নাতে এমন কিক মারিছে বল গলি জাল। আমি কথাটা বলি আগে যেখানে বড়াইগ্রাম পাইলটের যে গোল পোস্ট আছে না ওই গোল পোস্টের পরে আছে রাস্তা, রাস্তার পরে কেদারা পুকুর আছে, মানে বল গলি আর জাল সিঁড়ি কই করতে পুকুরে। তার মানে আমরা জানলাম বলো প্রথম কলমে হ্যাঁ নাউন বা প্রোনাউন থাকবে আর বাইরে থাকার সুযোগ কতদিন আইছিলে? কত লিখছে? তাহলে কি বুঝলে? কি বুঝলে? প্রথম কলমে কি কি থাকবে? বাঙালি বুঝতে হবে। বহু চিল্লাইছি আমার পরীক্ষার হলে যে টেবিলটা থাকবি না এই কলমে তো সাবজেক্ট থাকবে, থাকুক দেখ ওই থাকলে আমার কি, কিন্তু এই সাবজেক্ট থাকলেও মূলত কি থাকবে? ভালো লাগলো আমার। তার মানে পার্টস অফ স্পিচ আটটা, পার্টস অফ স্পিচ কি কি? এই আটটার মধ্যে এই সাবজেক্টের ঘরে কি কি থাকবে? কোন পার্টস অফ স্পিচ থাকবে? এরা থাকা, এরা ছাড়া অন্য কিছু থাকার সুযোগ নাই। আপনি খাতা কইলে কি লেখা লাগবে না লাগবে না? পরে এইসব সাইডে কাকে জিজ্ঞেস করা লাগবে না যে কি করা হচ্ছে, জিলাপি ভাজতেছে না আপাতত চিনির সুরি গরম করতেছে কোনটা? হ্যাঁ তাহলে তোমার ওই চিনির সুরির ভিতরে হেড করা লাগবে, পানি লালে পানি দেওয়া লাগবে, খড়ি লালে খড়ি দেওয়া লাগবে, জিলাপি ভাজা হলে তখন খাওয়া লাগবে। হ্যাঁ এই যেটুকু লেগে দিয়েছে এটুকু কি মাথার মধ্যে ঢুকছে? আচ্ছা এগুলা কিন্তু মুখে কোয়ার জিনিস, এগুলা কি কোয়ার জিনিস, কিন্তু সবাই কি আইছে এমন কি আছে? আরো দু একজন নাই। তাহলে এই জিনিসটা থাকলে তোমার লাভ কি? আমি বলছিলাম না যে আমি আর লেখি দিব না, মুখে বলবো, কিন্তু বলি লাভ কি? একদিন আসতে দুদিন আসে না, একদিন আসতে তোমার খাতা তো থাকে না, কিচ্ছু করো না। আমি আইগাতে পারতেছি এতক্ষণ বলি আমি কাজ শুরু করে দিতাম, কিন্তু উপায় নাই, তুমি ঢুকে যাবে দুদিন পরে জাকিয়া আরেকবার আমি জাকিয়ার মুখ থেকে শুনবো। মানে আমি একবার কোয়ার পরে যখন আমি থামে যাইতাম আমি ওই কথাটা কে শুনতে পাও ততক্ষণ আমি না কব, কিন্তু এখন আমি থামি গেলেও কি হচ্ছে এই কথাটা কি কানে সুখবর সুখবর সুখবর
আতিয়া পড়ো। আমরা জানি প্রথম কলামের সাবজেক্ট, দ্বিতীয় কলামের ভার্ব আর তৃতীয় কলামে থাকে অবজেক্ট বা এক্সটেনশন। ভেরি গুড, আমরা আরো জানি সাবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হয়। ভেরি গুড। এইবার বলো নাউন কি? এটা মুখে করার দরকার। আর প্রোনাউন কি? ভেরি গুড। নাউনের পরিবর্তে কি কি বসে কও? লাইক দিলাম। বলো হি, শি, নাউনের পরিবর্তে আবার নেম কে? বলো হি, শি, ইট। এই তিনটা থাকবে। ওটি বলে যাচ্ছি। বলো হি, শি, ইট। হি, শি, ইট। এইবার আর কি কি বসে? আর আটটা সাবজেক্ট কি? উই, উই, দে, ইউ, ইট। আর কি কি বসতে পারে? মানে আমরা এই সাবজেক্ট কি কি পাবো? আরে সাবজেক্ট কি কি পাবো? কি পাবো? সি পাবো, ইট পাবো, আর কি পাবো? আই পাবো, ইউ পাবো, ইউ পাবো,